আসসালামু আলাইকুম কলিজার ভাই বোন ও বন্ধুরা, SR টেক বিডি চ্যানেলে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের উপরে আজকের ডিজাইন টপিকটি হচ্ছে 21শে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন, যেটা কিনা আপনারা অনেকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। সুতরাং যারা 21শে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইনটি করতে চান, আজকের মূলত তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। যারা আপনি একটি প্রফেশনাল পোস্টার ডিজাইন করতে পারবেন এবং চাইলে সেটা প্রিন্টও করতে পারবেন। আজকের পোস্টার ডিজাইনটি হচ্ছে রাজনৈতিকভাবে পোস্টার ডিজাইন, যা কিনা আওয়ামী লীগ এবং বিএনপি দুইটি দলের জন্য প্রযোজ্য এবং দুইটি পিএলপি ফাইলে আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনি চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই পিএলপি ফাইল দুটো ডাউনলোড করতে পারেন, যার যেটা প্রয়োজন হয়। তবে ডাউনলোডের ক্ষেত্রে আপনাদেরকে প্রয়োজন হবে 5 সংখ্যার একটি পাসওয়ার্ড, যা কিনা এই ভিডিওর মাঝখানে দেওয়া হবে। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কিভাবে মডিফাই করতে হয় সেটা একেবারে আমি শুরু থেকে দেখিয়ে দেব। যারা নতুন পিক্সেল অ্যাপ ইউজার না তাদের জন্য সহজ হবে এবং অলরেডি যারা ইউজার তাদের জন্য তো আরও সহজ। তবে এই ডিজাইনটির জন্য আপনাকে পিক্সেল অ্যাপসটি প্রয়োজন হবে, তা আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরটিতে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন আসল টপিকে যাই। আর সেই টপিকে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের উপরে অনেক ভিডিও আপলোড করা হয়েছে এবং সামনে আরও আপলোড করা হবে। সুতরাং আপনি চাইলে আমার এই চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন যে কতগুলো ভিডিও দেওয়া আছে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের উপরে। তো আর বক না করে চলুন আসল টপিকে যাই। এর জন্য আপনি ডাউনলোড করা পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে। আর যেহেতু আমারটা মডিফাই অ্যাপস সেজন্য এরকম ডার্ক সিস্টেম আছে, আপনারটা হোয়াইট আসবে। এরপরে আপনি যা করবেন, এখানে উপর দেখতে পাচ্ছেন যে 3 ডট একটা আইকন আছে, এই আইকনের উপরে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে open.plp ফাইল, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে .plp ফাইল, এটার উপরে ক্লিক করবেন। এরপরে আপনি যে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেইটা ডাউনলোড ফোল্ডার থেকে আপনি এখানে অ্যাড করে নেবেন। দেন আমি এখান থেকে ব্যাক গেলাম। ব্যাক যাওয়ার পরে আমার এখানে আছে পিক্সেল অ্যাপ নামক সেই ফোল্ডারে আমি সেখান থেকে অ্যাড করে নেব পিক্সেল অ্যাপ। এখানে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি আপনি যেটা ডাউনলোড করেছেন, এখানে দুইটা পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন যে 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, দুটাই সিস্টেম এখানে দেওয়া আছে। তো আপনি আপনার যেটা প্রয়োজন সেটি এখানে অ্যাড করে নেবেন। দেন আমি এখান থেকে জাস্ট একটি দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি, আমি এটার উপর সিলেক্ট করে দিলাম, আপনিও সিলেক্ট করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড অ্যাড, এরপর আরেকটি অপশন আছে ওপেন অনলি। সো আপনি এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। দেন আমার অলরেডি এখানে অ্যাড করা আছে, যেন আমি শুধু ওপেন অনলি ক্লিক করলাম। এরপরে ব্যাক বাটন প্রেস করবেন। তারপর এইরকম হবো একটা ইন্টারফেস আসবে। যারা মডিফাই করতে পারেন তাদের জন্য সহজ, যারা করতে পারেন না তারা একটু খেয়াল করলে অবশ্যই পারবেন আপনি। এরপর এখানে আপনার পরিবর্তন করার মতো আমার যে ছবিটি দেওয়া আছে এই ছবিটি পরিবর্তন করার জন্য আপনি এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার আছে, আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আমার যে ছবিটি দেওয়া, আপনি যে লক একটি অপশান আছে এটা আনলক করে দেবেন। আনলক করে দেওয়ার পরে এই লেয়ারটির উপরে ক্লিক করে দেবেন। লেয়ার উপরে ক্লিক করে দিয়ে আবার এখানে যে ব্যাক লেয়ার ক্লিক করবেন। দেন মাঝখানে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টের উপর ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি এখানে অ্যাড করে দেবেন। দেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য আপনি ইউজ করতে পারেন যে কোনো ব্রাউজারে গিয়ে remove.bg এই ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার ফটোটি আপলোড দিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো একেবারেই রিমুভ করে ফেলতে পারেন অনায়াসে। সো আমার সেখান থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমি এবার আমার এই ছবিটি সিলেক্ট করে দিলাম। এরকম আসবে। এরপর আপনার যতটুকু প্রয়োজন এখান থেকে ক্রপ করে নেবেন, অথবা যে অবস্থায় আছে ওই অবস্থায় এখানে রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটু অনেক বড় হয়ে গেছে। তারপর এটা হাত দিয়ে ধরে এখানে আপনি আপনার পজিশন মতো একটু
বসিয়ে নেবেন আপনার যতটুকু প্রয়োজন। দেন আবার এই লেয়ারও যখন বসানো হয়ে যাবে এই লেয়ার অপশনে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে এসে আপনি এই ছবির লেয়ারটি লক করে দেবেন, যাতে এডিটের সময় এদিক সেদিক না হয়ে যায়। দেন দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে এখানে যে আমার নাম আছে মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনি এই নামটা এবং নিচে যে একটি নিকনেম দেওয়া আছে অর্থাৎ একটি স্লোগান দেওয়া আছে দুটোই আপনি পরিবর্তন করবেন আপনার নাম এবং স্লোগান অনুযায়ী। দেন আমি একটি পরিবর্তন করে দেখাই যে এখানে নাম দেওয়া আছে। নাম পরিবর্তন করার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে যে নামের লেয়ারটা এই যে মোহাম্মদ ইসমাইল হোসেন, এই লেয়ারের পরে এখানে যে একটা দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশনের উপরে লকের পাশে একটি অপশন আছে কলমের মতো, এটার উপর ক্লিক করবেন। আবার এই কলমের উপরে ক্লিক করবেন, অর্থাৎ পেনে ক্লিক করার পরে এখানে যে নামটা আছে আপনি এই নামটা কেটে আপনি আপনার নামটা বসিয়ে দিয়ে দেন ওকে বাটন প্রেস করে দেবেন। দেন আমি এখানে ওকে বাটন প্রেস করলাম, ক্যান্সেলই করলাম যেহেতু আমার নাম অ্যাড করা আছে। আপনি আপনার নামটা বসিয়ে দিয়ে ওকে বাটন প্রেস করে দেবেন। তারপরে ব্যাক লেয়ার যাবেন, তারপর এই নামটা একটু পজিশন করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পজিশনে ক্লিক করে উপর নিচ ডানে বামে আপনি এখান থেকে পজিশন মতো নিতে পারবেন। দেন রাইট বাটনে ক্লিক করে দেবেন। আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিসের কালারও পরিবর্তন করতে পারেন। সো সেদিকে না গিয়ে আমি সহজে যাতে আপনি বুঝতে পারেন সেজন্য সহজ হয়ে দেখালাম, আপনি কাটাকাটি করে অন্যগুলো দেখে নেবেন। দেন নিচের যে নামটি আছে যে স্লোগানটি আছে আপনি এটিও একই সিস্টেমে পরিবর্তন করতে পারেন। দেন এখানে যে একটি লোগো দেখতে পাচ্ছেন আমার ছবির দেওয়া অর্থাৎ আমার চ্যানেল, আপনি চাইলে আপনি এখানে চ্যানেল কিংবা আপনার যেখানে একটা লোগো অ্যাড করে দিতে পারেন অথবা এটাই লেয়ারটি ডিলিট করে দিতে পারবেন। এই জন্য এই লেয়ার অপশন ক্লিক করে এখানে যে এই লোগোটি আছে এখানে ডিলিট অপশন আছে অথবা হাইড অপশন আছে, আপনি হাইডে ক্লিক করে দিতে পারেন। দেন আবার ব্যাক লেয়ার ক্লিক করে দেবেন। দেন এখানে সব কিছুই মডিফাই করা হয়ে গেছে, এরপর আপনি সেভ করবেন। এবার আপনাকে এখানে এই পোস্টারটি ডিজাইনের জন্য দুইটি অপশন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা শহীদ মিনার দেওয়া আছে, শহীদ মিনার এখানে আপনি চাইলে রাখতে পারেন। আর যদি এটি এখানে অন্য কোনো লেখা অ্যাড করতে চান সেক্ষেত্রে এই পিএলপি ফাইলের ভিতরে লেখাটি অ্যাড করা আছে। এই লেয়ার অপশনে ক্লিক করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপর এখানে দেখছেন যে শহীদ মিনার, আপনি শহীদ মিনার এটা হাইড করে দেবেন অথবা ডিলিট করে দেবেন। হাইড করে দিয়ে আবার উপরের দিকে যাবেন, উপরের দিকে যাওয়ার পরে এখানে কিছু একটা লেখা আছে দেখতে পারবেন, এখানে কোনখান যেন একটা লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ছবির প্রথম যে দ্বিতীয় লেয়ারটি এখানে হাইড করে একটা লেখা আছে 21 ফেব্রুয়ারি, এটাকে আপনি আনহাইড করে দেবেন অর্থাৎ শো করে দেবেন। এই আনহাইডে ক্লিক করলে তারপর ব্যাক লেয়ার ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু একটা লেখা আছে 21 ফেব্রুয়ারি আমি কি বলতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো। অর্থাৎ যাদের যেই পিএলপি ফাইলটা প্রয়োজন আপনি সেইভাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে যার যেটা প্রয়োজন ডাউনলোড করে এভাবে আপনি মডিফাই করতে পারবেন। আপনার ডিজাইনটি মডিফাই করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে মেমোরি একটি সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। এখানে নিচে আছে সেভ অ্যাজ ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে কাস্টমের উপরে ক্লিক করে এখান থেকে আপনি আলট্রা করে দেবেন অর্থাৎ হাই কোয়ালিটির এইচডিতে ক্লিক করে দেবেন। দেন আপনি চাইলে এই পিএলপি অর্থাৎ এই পোস্টার ডিজাইনটি প্রিন্টও করতে পারবেন। দেন এবার সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি সেভ হয়ে যাবে। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন এবং নেক্সট ভিডিও কী টপিকে চান সেটিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ডিজাইন আপনার প্রয়োজন সেটিও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে কখনোই বলবেন না। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।